এবার মাস্ক পরে মাঠে নেমে জোড়া গোল করে নিজের দলকে জেতালেন কিলিয়ান এমবাপ্পে। তাহলে কি এখন থেকে নিয়মিত মাস্ক পরেই মাঠে নামবেন এমবাপ্পে? কি বলছেন ফুটবল বিশেষজ্ঞরা? এ বিষয়ে বিস্তারিত জানতে একটি মুহূর্ত না টেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন। গত সোমবার ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নাকের চোট পান কিলিয়ান এমবাপ্পে। এরপর জানা যায় ভেঙে গেছে নাকের হাড়। তবে ভাঙ্গা হাড় নিয়েও তার খেলতে সমস্যা নাই, এমনটাই জানিয়েছিল ফ্রান্সের কোচ দিদিয়ের দেশারাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে চোট পেয়ে নাক ভাঙ্গার পর এবারই প্রথম মাঠে নেমেছেন এমবাপ্পে। তবে এই ম্যাচটিতে মাস্ক পরে মাঠে নেমেছিলেন এমবাপ্পে। মাস্ক পরে মাঠে নেমেই দুটি গোল এবং দুটি অ্যাসিস্ট করেছেন ফ্রান্সের এই অধিনায়ক। জার্মানির প্যাডারবন ক্লাব অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করে ফ্রান্স। 30 মিনিট করে দুটি অর্ধে সাজানো ম্যাচে পুরোটাই মাস্ক পরে খেলেন এমবাপ্পে। সেই ম্যাচটিতে জোড়া গোলের সঙ্গে জোড়া অ্যাসিস্ট করেছেন কিলিয়ান এমবাপ্পে। অস্ট্রেলিয়ার ম্যাচের পর দলের সঙ্গে দুটি সেশন অনুশীলন করেন মাস্ক পরেই। এরপর ধারণা করা হয় হয়তো নেদারল্যান্ডের বিপক্ষেও মাঠে দেখা যাবে এমবাপ্পেকে। কিন্তু নেদারল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ম্যাচে পুরোটা সময় ব্রাঞ্চে বসেই ছিলেন এমবাপ্পে। ফুটবল মাঠে এমবাপ্পের মাস্ক পরার ব্যাপারে বিশেষজ্ঞরা বিভিন্ন রকম মতবাদ করেছেন। অনেকেই বলছেন নাকের হাড় ভেঙে যাওয়ায় অল্প আঘাতে আবারও গুরুতর আহত হতে পারেন এমবাপ্পে, তাই তাকে নিয়মিতই মাস্ক পরে খেলতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, তাহলে নিয়মিতই কিলিয়ান এমবাপ্পেকে মাস্ক পরিহিত অবস্থায় দেখা যাবে খেলার মাঠে।